মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে, ঠিক কিনা? যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজি ব্যক্তি কাফের হতে পারে না, আর কাফের কখনোই নামাজ পড়তে পারে না। রাসূল বলেছেন, বাইনাল ঈমানে ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। ঈমানদার এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ঈমানদার নামাজ ছাড়া থাকতে পারে না, আর যেই ব্যক্তি নামাজ ছাড়া চলবে ওই ব্যক্তি ঈমানদার দাবি করতে পারে, মুসলমান দাবি করতে পারে পারে না। নামাজের মধ্যে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায়, বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলে, ও মালিক, সকাল থেকে শুরু করে জোহর পর্যন্ত গুনাহের কাজে লিপ্ত ছিলাম, ও মালিক সারেন্ডার করলাম, হাত জাগালাম। বলেন আল্লাহু আকবার। হাত জাগাইলো, কান পর্যন্ত হাত জাগাই কি জাগায় না? তাকবীরে তাহরিমা দিলাম, আল্লাহু আকবার দেয় কি দেয় না? ও আল্লাহ, আপনি সবার শ্রেষ্ঠ, আপনি সবার বড়, আপনার বড় আর কেউ নাই। দুনিয়ার ভিতরে এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট যেই থাকুক না কেন, সবার চাইতে আপনার সম্মান বড়। আল্লাহু আকবার, আপনি বড়। আল্লাহু আকবার। তাকবীর দিলাম, সিলিন্ডার হলাম। আল্লাহ বলেন, বান্দা সিলিন্ডার হয়েছে, ঠিক আছে, এবার হ্যান্ডকাপ পরো। এবার বান্দা যখন হ্যান্ডকাপ পরে, হাতটা কবজির সাথে কবজি মেলায়া এরকম হ্যান্ডকাপ পরে কি পরে না? নাভির উপরে হাতটা বাঁধে। দেখেন, আসামি যখন ধরে এরকম হ্যান্ডকাপ পরায়, ঠিক বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দার হ্যান্ডকাপ হয়ে যায় কি যায় না? বান্দার হ্যান্ডকাপ হয়ে যায়, অটোমেটিক হ্যান্ডকাপ হয়ে যায়। আল্লাহ সিলিন্ডার করলাম, হ্যান্ডকাপ করলাম। পবিত্র কোরআন একদম সূচনায় আল্লাহ পাক জানায় দিয়েছে মুত্তাকি ব্যক্তি কারা, যারা মুত্তাকি দাবি করবে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, মুত্তাকি হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা গায়েব অদৃশ্যের প্রতি ঈমান স্থাপন করবে, গায়েবের প্রতি ঈমান আনবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, জান্নাত জাহান্নাম আমরা দেখেছি, বিশ্বাস করি কি করি না? মানুষ মৃত্যুবরণ করলে কবরে হয়তো জান্নাত হয় না, হয়তো দোজখের আযাব হয়, হয় কি হয় না? এটা আমরা চোখে দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কি করি না? রাসূলকে দুই নয়নে দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কি করি না? আল্লাহকেও তো আমরা দেখি না, আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আল্লাহ পাক বলেন, এক নাম্বার হলো যারা মুত্তাকি দাবি করবে তারা প্রথমত বিল গায়বি, এক নম্বরে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ। এরপরে ওয়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। এই নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এক জায়গায় দুই জায়গায় নয়, প্রায় 82 জায়গায় নামাজের কথা উচ্চারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় জায়গায়? দুনিয়াতে যখন একজন ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হবে, মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার মাধ্যম হলো কালেমা পড়তে হয়। কি পড়তে হয়? কালেমা পড়ে মুসলমান হলো। হওয়ার পরে সাথে সাথে যদি ওই ব্যক্তি দুপুরে মুসলমান হয়, যদি জোহরের আজান দেয়, তার উপর নামাজ পড়া ফরজে আইন হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি মুসলমান দাবি করে, কালেমা পড়েছে, কালেমা পড়ার পরেই প্রথম তার কাজ হচ্ছে আজান হলে কি করবে? নামাজ পড়বে। সূরা কিরাত পারুক আর না পারুক, মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে মস্তককে নত করতে হবে, কারণ সে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার কারণে প্রথম তার এক নাম্বার পরিচয় হলো নামাজ পড়বে। সুবহানাল্লাহ। একবার হযরত জিবরাইল এসে রাসূলের কাছে বসলেন। বসার পরে প্রশ্ন করলেন ক্বালা ফাআখবিরনি আনিল ইসলাম, হে রাসূল আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূলের সামনে এসে বসছেন, বসার পরে বলতেছে ক্বালা ফাআখবিরনি আনিল ইসলাম,
আমাকে ইসলাম সম্পর্কে কথা বলেন, ইসলাম কাকে বলে? এক নম্বরে বললেন, যেই ব্যক্তি ইসলামের ভিতরে দাখিল হবে ইসলামের পরিচয় হলো এক নম্বরে আল্লাহর তাওহীদের পরিচয় দিবে। সুবহানাল্লাহ। ওয়ালান তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, কার পরিচয়? আল্লাহর পরিচয়। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই নাম্বার নিজে রাসূল আমাকে সাক্ষী দিবে, রাসূল হিসেবে আমার সাক্ষী দিবে, রিসালাতের পরিচয় দিবে। তাওহীদ এবং রিসালাতের পরিচয় এক নাম্বার। এরপরে অতকিমুস সালাত, যখন সে তাওহীদের পরিচয় দিল, রিসালাতের পরিচয় দিল, তাওহীদ রিসালাতের পরিচয় দেওয়ার পরেই তার উপরে ফরজে আইন হয়ে যায় অতকিমুস সালাত, নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। কালেমা পড়লো, কালেমা পড়ার পরেই এক নাম্বার দায়িত্ব হচ্ছে নামাজ পড়া। ইসলাম নামক বিশাল অট্টালিকার অন্যতম স্তম্ভের নাম হচ্ছে নামাজ। স্তম্ভের নাম কি? নামাজ এমন একটা স্তম্ভ, যদি কোনো ব্যক্তি মুসলমান দাবি করে তার নামাজ না থাকে, সে মুসলমান দাবি করতে পারবে না। নামাজের মাধ্যমে তার পরিচয় হয় মুসলমান। সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। ঠিক কিনা? যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজি ব্যক্তি কাফের হতে পারে না, আর কাফের কখনোই নামাজ পড়তে পারে না। রাসূল বলেছেন, বাইনাল ঈমানে ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, ঈমানদার এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ঈমানদার নামাজ ছাড়া থাকতে পারে না, আর যেই ব্যক্তি নামাজ ছাড়া চলবে ওই ব্যক্তি ঈমানদার দাবি করতে পারে, মুসলমান দাবি করতে পারে পারে না। আল্লাহ রাসূল বলেছে, বাইনাল ঈমান, বাইনাল ঈমানে ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, ঈমান এবং শিরক কুফর এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য কি বলেন? পার্থক্য নামাজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি ভালোবেসে, অতি মহব্বত করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি তো আরো আছে। একটা পশু পাখি, সেটাও তো আল্লাহর সৃষ্টি। গরু ছাগল, সেটাও আল্লাহর সৃষ্টি, কি সৃষ্টি না? গরু ছাগল হাঁস মুরগি সবকিছু আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওরকম পশু পাখি বানায় নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ বানিয়েছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বানানোর কারণে জঙ্গলার একটা বড় হাতি আপনার কোথায় উঠবস করে, জঙ্গলার বাঘ আপনার কোথায় উঠবস করে, জঙ্গলার একটা প্রাণী যে আপনাকে নিমিষেই খেয়ে ফেলতে পারে, এমন অনেক প্রাণী আছে ইশারা দেয়, ইশারা দেওয়ার কারণে আপনার কথা শুনে আসে না নাই। একটা হাতি, হাতির মালিক যখন বলে এখানে বসে পড়ো, হাতিটা বসে যায়, যায় কি যায় না? এই পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, ও বান্দা, সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ তোমাদেরকে বানিয়েছি, আর আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানালাম এই জন্য তোমরা যখন আমি আল্লাহর গোলামি করবা, তখন গোটা জগৎ আমার সৃষ্টি তোমাদের গোলামিতে ব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি জিন ও ইনসান সৃষ্টি করেছি
ইল্লা লিয়াবুদুন, তারা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে। কার গোলামি? যারা আওয়াজ দিয়ে কার গোলামি? আল্লাহর গোলামি করবে, দুনিয়ার কোন ব্যক্তির কাছে মাথা নত করবে না। আমাদের মানুষের একটা নেচার হলো, একটা সিস্টেম হলো, অভ্যাস হলো, কোনো না কোনো ব্যক্তির কাছে মাথা নত করতে হয়। হয়তো মেম্বারের কাছে মাথা নত করে, নয়তো কমিশনার, নয়তো চেয়ারম্যান, এমপি, এরকম মাথা নত করে, আছে না নাই? একজন না একজনের কাছে ছোট হবেই। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে একমাত্র আমি রবের সামনে মাথা নত করবা। কার সামনে? রবের সামনে মাথা নত করবা। আমি এই জন্য ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে বান্দা একজন মুসলমান, তিনি যাকাত দেয়, হজ করে, দান সদকা করে, এগুলো সব ইবাদত বন্দেগী। কিন্তু আল্লাহ পাকের বাস্তব গোলাম যদি পরিচয় দিতে হয়, গোলাম পরিচয় দেওয়ার জন্য একটাই মাধ্যম, সেটার নাম হচ্ছে নামাজ পড়া। সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার সময় মাথা নত করতে হয় না, হজ করার সময় মাথা নত করতে হয় না। হজ করে আসছেন আপনি, আরো টাইটেল লাগিয়েছেন আলহাজ। যাকাত দিয়েছেন, টাইটেল হয়েছে দানশীল, হয় কি হয় না? কিন্তু একটা ইবাদত আছে, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ দাসত্ব পরিণত হয়। নামাজ যখন বান্দা পড়ে, নামাজ পড়ার সময় বান্দা যখন দুনিয়ার ভিতর ব্যস্ত ছিল, যখন নামাজের জন্য আসবে, এক নাম্বার থেকে ওযু করতে হয় কি হয় না? ওযু করতে হয়। বাস্তব চিন্তা করবেন, ওযু করার 1 মিনিট পূর্বের আপনার অবস্থা, আপনার হালত যেমন ছিল, ওযু করার পরেই আপনার হালতটা পরিবর্তন হয় কি হয় না? প্র্যাকটিক্যাল বাস্তব চিন্তা করেন। ওযু করার পূর্বে মাথাটা গরম ছিল, কেমন জানি মনটা অন্যরকম ছিল। যখনই বান্দা ওযু করে, ওযু করার পরে অটোমেটিক ভিতর থেকে পরিবর্তন আসে কি আসে না? পরিবর্তন চলে আসে। যখন বান্দা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে নামাজে আসে, আসার পরে এবার বান্দা রবের দাসত্বের প্রমাণ দিবে যে রব আমার মালিক একজন, তিনি কে? আল্লাহ যে আমার মালিক, আমার রব, এটার প্রমাণ দিবে। প্রমাণ দেওয়ার জন্য প্রথম স্যালেন্ডার হয়। কি হয়? স্যালেন্ডার হয়। দেখবেন আসামি যখন গ্রেপ্তার হয়, আসামি যখন পুলিশ যখন হ্যান্ডকাপ পরায়, হ্যান্ডকাপ পরালে হাত কি উপরে থাকে না নিচে থাকে? একজন আসামি ক্রিমিনাল যখন ধরে, প্রশাসন ক্রিমিনাল ধরলো, ধরার পরে দেখবেন যদি ক্রিমিনালের হাতে অস্ত্র থাকে, অস্ত্রটা ফালাইয়া প্রথম স্যালেন্ডার করে কি করে না? স্যালেন্ডার করে কি হাত নিচে রাখে না উপরে জায়গায়? উপরে জায়গায় যে আমি স্যালেন্ডার করলাম, আমার কাছে কোনো অস্ত্র নাই, কিছু নাই, আমাকে আপনি হ্যান্ডকাপ পরাতে পারেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে একজন পুলিশ যখন আসামি ধরবে, আসামি ধরার সময় আসামি হাত জায়গায় স্যালেন্ডার করলো, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো বিপজ্জনক কিছু নাই, আমি স্যালেন্ডার করলাম। এবার পুলিশ এসে হ্যান্ডকাপ পরায় কি পরায় না? নামাজের মধ্যে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায়, বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলে, ও মালিক, সকাল থেকে শুরু করে জোহর পর্যন্ত গুনাহের কাজে লিপ্ত ছিলাম, ও মালিক স্যালেন্ডার করলাম, হাত জাগালাম। বলেন আল্লাহু আকবার। হাত জাগাইলো, কান পর্যন্ত হাত জাগাই কি জাগায় না? তাকবীরে তাহরিমা দিলাম, আল্লাহু আকবার দেয় কি দেয় না? ও আল্লাহ, আপনি সবার শ্রেষ্ঠ, আপনি সবার বড়, আপনার বড় আর কেউ নাই। দুনিয়ার ভিতরে এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট যেই থাকুক না কেন, সবার চাইতে আপনার সম্মান বড়। আল্লাহু আকবার, আপনি বড়। আল্লাহু আকবার। তাকবীর দিলাম, স্যালেন্ডার হলাম। আল্লাহ বলেন, বান্দা স্যালেন্ডার হয়েছে, ঠিক আছে, এবার হ্যান্ডকাপ পরো। এবার বান্দা যখন হ্যান্ডকাপ পরে, হাতটা কবজির সাথে কবজি মেলায়া এরকম হ্যান্ডকাপ পরে কি পরে না? নাভির উপরে হাতটা বাঁধে। দেখেন আসামি যখন ধরে এরকম হ্যান্ডকাপ পরায়, ঠিক বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দার হ্যান্ডকাপ হয়ে যায় কি যায় না? বান্দার হ্যান্ডকাপ হয়ে যায়, অটোমেটিক হ্যান্ডকাপ হয়ে যায়। আল্লাহ স্যালেন্ডার করলাম, হ্যান্ডকাপ করলাম, এরপরে কাজ কি? আল্লাহ বলেন, এবার বলো তুমি কি চাও আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। স্যালেন্ডার হলো, হ্যান্ডকাপ বললো, এরপরে বলতেছে, আল্লাহ আমি প্রথমে আপনার প্রশংসা করি,
নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নাই? এরপর আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়, আল্লাহ আমি তো অনেক বড় গুনাহ করেছি, আমি বড় আসামি, আল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎসমূহের রব তো আপনি আল্লাহ। ও আল্লাহ, আপনার সামনে আমি সারেন্ডার করে হ্যান্ডকাপ করে দাঁড়িয়েছি, আল্লাহ মাথা নত করলাম। নামাজের ভিতরে কি উপরে তাকানো যায়? নামাজের ভিতরে কি ফ্যান গোনা যায়? নামাজের ভিতরে এদিক দিক তাকানো যায় না। কোথায় তাকাতে হয়? সিজদার দিকে তাকাতে হয়। আল্লাহ আমি সারেন্ডার হয়েছি, হ্যান্ডকাপ করেছি, মাথাটা নত করে দাঁড়ায় আছি, আল্লাহ বড় অপরাধী আমি, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। বলেন আল্লাহু আকবার। বাস্তব আমরা করি কি করি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে। আর আল্লাহর গোলামি করার জন্য একটাই মাধ্যম, সেটা হচ্ছে পরিপূর্ণ মাধ্যম হচ্ছে নামাজ আদায় করা, ঠিক কিনা? পরিপূর্ণভাবে সারেন্ডার হওয়া যায়। এরপরে বান্দা রুকু দেয়, মাথা নত আরো করে, রুকু দেওয়ার পরে সিজদা দেয়, সিজদায় গিয়ে বলতেছে আল্লাহ সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনার পবিত্রতা সবার চাইতে উপরে, সবার উপরে আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। এরকম যখন সিজদা দেয়, সিজদা দেওয়ার সময় আল্লাহ পাক বলেন বান্দা, আমার যে বান্দা সিজদা দেয় ওই সিজদাটা হতে পারে দুনিয়ার কোন যায় নামাজের উপরে, হতে পারে দুনিয়ার কোন টাইলসের উপরে মসজিদের মধ্যে, কিন্তু বান্দা যখন সিজদা দেয় তখন সরাসরি আমি আল্লাহর কুদরতে কদমে সিজদাটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে নামাজ। এটার নাম কি? নামাজ। সম্মানিত হাজিরিন, এই জন্য তাওহীদের মূল হচ্ছে আকীদা। মূল কি? আকীদা। আর ইবাদতের মূল হচ্ছে নামাজ। ইবাদতের মূল কি? যার ভিতরে নামাজ নাই ও যত বড় বুজুর্গ হোক, ও কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে? যত বড় বুজুর্গ দাবি করুক, নামাজ নাই তো তার ঈমান নাই, নামাজ নাই তার দ্বীন নাই, ঠিক কিনা বলে? যত বড় পিশাব হোক না কেন, সে যে ইচ্ছে তা হোক না কেন, এক নাম্বার আমাদের পরিচয় আমরা নামাজি। এক নাম্বার পরিচয় কি? নামাজি পরিচয়।